বাংলাদেশ ক্রিকেট নিয়ে চলছে ছেলে খেলা। মাঠের ভেতর আর মাঠের বাইরে ক্রিকেটারদের মানহানি যেন ছেলের হাতের মোয়া। যে যখন যা চাইছে তা বলছে, লিখছে, আর এসব দেখার দায়িত্ব যার তিনি থেকেও নেই। শেষমেশ ক্রিকেটারদের মানহানি নিয়ে খেলাযোগের সংবাদ প্রকাশের পর নড়ে চড়ে বসেছে বিসিবি। জানিয়ে দেওয়া হয়েছে ক্রিকেটারদের সম্মান রক্ষায় এবার আইনি পথে হাঁটবে তারা। বিস্তারিত রিপোর্টে। বিষাক্ত সাপ রাসেলস ভাইপার আপনার ঘরে লুকিয়ে আছে। দু একবার ছোবলও মারতে এসেছে। এখন আপনি কি করবেন? নিরীহ প্রাণী বলে এড়িয়ে যাবেন, নাকি সেটাকে দমাতে ব্যবস্থা নেবেন? বলছেন শান্তর কথা, এই আহাম্মকের বাচ্চা অরিজিনাল গরিব। ডিজিটাল মিডিয়ায় ঠিক এ ধরনের কন্টেন্ট বাংলাদেশ ক্রিকেটকে এখন রাসেলস ভাইপারের মতো ফনা তুলে তাড়িয়ে বেড়াচ্ছে। শুধু সময়ের অপেক্ষা। ক্রিকেটারদের ব্যক্তি, পরিবার, জাত তুলে ধুয়ে দিতে যারা খানিকও দেরি করে না। বাংলাদেশের ক্রিকেটটা তোর বাপের, ওই হালার পুত এখানে কেন তাহলে? 29 জুন 2024 বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে সোশ্যাল প্ল্যাটফর্মে ফেসবুকার ও ইউটিউবারদের অপপ্রচারের বিষয়টি তুলে ধরে খেলাযোগ। দেখানো হয় কিভাবে ভিউ আর ডলারের লোভে বিকিয়ে দেয়া হচ্ছে শান্ত সাকিবদের মান সম্মান। সাকিব বুয়া। খেলাযোগের প্রতিবেদন প্রকাশের পর গোটা বিষয়টি নজরে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। ভয়াবহ এই ডিজিটাল অপরাধ নিয়ে মঙ্গলবার ঝড় ওঠে বিসিবির বোর্ড সভায়। বিশ্বকাপ চলাকালীন দলের দায়িত্বশীল ক্রিকেটারকে এক ইউটিউবার যে অশ্লীল ভাষায় গালাগাল করেছেন, জাত তুলে কথা বলেছেন, তাতে ক্ষুব্ধ হয়ে ওঠেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সমালোচনা হবে, ক্রিটিসিজম হবে, মানুষ রাগ করবে, উই এগ্রি। কিন্তু যে সমস্ত, আমি একটা দেখছি, শুধু একটা দেখে আমার তো নাই, আই এম নট ইন দ্য সোশ্যাল মিডিয়া, তা আমার ফেসবুক টুইটার কিছু নাই, তো আমি এখন একটা দেখে আমার এমন রাগ উঠছে যে আমি কি বলবো, আমারও অন্যরা পাঠালে আমি খুলিও নাই, বিশ্বাস করেন একটাও খুলিনি। আমি আর আমার শুনে আমি ভাবছি বলে কি এসব? এ তো একটা ক্রিকেট প্লেয়ার একটা দেশের রিপ্রেজেন্ট করতে যাচ্ছে, তাকে নিয়ে এইরকম মন্তব্য। ওর কথাটা চিন্তা করেন, ওর খেলা তো দূরে থাকো, বাড়ি ফিরবে কেমনে দেশে, মা বাবা ভাই বোনদের কাছে মুখ দেখাবে কেমনে? শুধু প্রতিক্রিয়া নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমের এই ভাইরাস ঠেকাতে এবার অ্যাকশনে নামতে যাচ্ছে বিসিবি। ক্রিকেটারদের মানহানি ঠেকাতে বিপদগামী ইউটিউবারদের মোকাবেলার কথা জানিয়েছেন বোর্ড প্রেসিডেন্ট ও যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। টিম খারাপ খেললে মানুষজন রাগ করবে, খারাপ কথা বলবে, সেটারও একটা লিমিট আছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা সমস্ত লিমিট ক্রস করে চলে গেছে। মানে এটা কি ধরনের কথাবার্তা? সো এইগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আজকের পর থেকে আমরা বলেছি মানে আমি আপনাদেরকে আগে জানিয়ে দিলাম, এইটা আমরা আর বরদাস্ত করব না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউটিউবারদের অশ্লীলতা তো দেখলেন, এবার দেখুন বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে প্রতিষ্ঠিত গণমাধ্যমও কিভাবে গুজব ছড়ায়। জি, ভুল দেখছেন না। তাসকিনকে নিয়ে ন্যাক্কারজনক এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে দেশের এক আলোচিত গণমাধ্যমে। নেপাল ম্যাচের আগে তাসকিন বমি করেছেন, শুধু এই সন্দেহে তাকে নেশাখোর বানিয়ে দেওয়া হয়েছে অবলীলায়। কোনো তথ্য প্রমাণ ছাড়া কেবল সন্দেহ আর ধারণাকে পুঁজি করে 4 কলামে ফলাও করে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে তাসকিন বিশেষ পানীয় পান করেন। একটা প্রবাদ বাক্য আছে, রোম যখন পুড়ছিল তখন নিরো বাঁশি বাজাচ্ছিল। ক্রিকেটারদের এই দুর্দিনে তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, বিসিবির মিডিয়া কমিটির নিরো অর্থাৎ চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু কোথায়? এসব অপপ্রচার থামাতে তিনি কি করছেন? জানা গেছে মঙ্গলবারের গুরুত্বপূর্ণ বিসিবি সভায় ছিলেন না এই বোর্ড পরিচালক। ক্রিকেটারদের দুঃসময়ে তাদের পাশে দাঁড়ানোর পরিবর্তে তানভীর আহমেদ টিটু ব্যক্তিগত কাজকে প্রাধান্য দিয়ে অবস্থান করছেন দেশের বাইরে। মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস ডিপার্টমেন্টের প্রধানের এই নীরবতায় ক্রিকেটারদের মতো দর্শকরাও এখন পড়েছেন বিভ্রান্তিতে। ইউটিউবারদের ভ্রান্ত কন্টেন্টকে তারা সত্য মেনে বিভ্রান্ত হচ্ছেন, আর গণমাধ্যমের বস্তুনিষ্ঠ সংবাদকে ভাবছেন অপপ্রচার। অথচ এসবের মাঝে রেখা টানার দায়িত্বটা ছিল তানভীর আহমেদ টিটুর। শুধু ক্রিকেটই নয়, বাংলাদেশের ক্রীড়াঙ্গনের নানা অসঙ্গতি নিয়ে বরাবরই সোচ্চার খেলাযোগ। সত্য যতই তিক্ত হোক তা সামনে আনতে দ্বিতীয়বার ভাবে না।
সবশেষ তাসকিনের ঘুমকাণ্ড খেলাযোগ প্রকাশ করার পর অনেকেই তাতে রং লাগানোর চেষ্টা করেছেন, গোটা ঘটনা মিথ্যা প্রমাণ করে ভিন্ন খাতে নেবার প্রয়াস চালিয়েছেন। অথচ দিন শেষে সাকিব আল হাসান নিজেই খেলাযোগের অনুসন্ধানী প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করে গেছেন। তাসকিন আসলে পৌঁছেছিল মাঠে অলমোস্ট টস হওয়ার হয়তো 5-10 মিনিট আগে, খুবই কাছাকাছি সময় আসলে। সো স্বাভাবিকভাবে ওই সময়টা ডিফিকাল্ট ছিল টিম ম্যানেজমেন্টের জন্য সিলেক্ট করা ওকে। শেষটায় এখন এটাই দেখার অপেক্ষা, অশ্লীল ইউটিউবার আর বিভ্রান্তি ছড়ানো প্ল্যাটফর্মগুলোর বিপক্ষে বিসিবির পদক্ষেপ নেবার ঘোষণা শুধুই ঘোষণা থেকে যায় নাকি সেটা বাস্তবায়ন হয়। আর এর সবটাই নির্ভর করছে তানভীর আহমেদ টিটুর ঘুম ভাঙার ওপর। পার্থ বণিক, ৭১।